আমাদের টোটাল 31টা বাইক আছে আমরা, তার মধ্যে এখন এইখান থেকে 24টা বাইক আমরা রওনা হচ্ছি। রাস্তায় বাকিরা আমাদের সাথে জয়েন করবে, দুটো বাইক শিলিগুড়িতে জয়েন করবে, কাউকে ওভারটেক করবে না। কিন্তু মেক শিওর তোমরা খুব বেশি পিছিয়ে পড়ো না। আমি আর বৈদিক দুজনে থাকবো, আমি স্পেশালি মিডে থাকবো, আর বৈদিক পুরো রাইডটাকেই মার্শাল করবে। সৌমদীপের জন্মদিন, হ্যাপি বার্থডে। কটা গাড়ি এখান থেকে? এইখান থেকে আমার হিসাব মতো 22টা গাড়ি হওয়ার কথা ছিল, আমাদেরটা বাদ দিয়ে 21টা গাড়ি আমাদের কনফার্ম চলে এসছে। আমরা জাস্ট মিলিয়ে নিচ্ছি যে মিস হয়েছে নাকি কিছু। আর টোটাল কটা গাড়ি এই ট্রিপে? টোটাল এই ট্রিপে আমাদের গাড়ি নিয়ে টোটাল 31টা গাড়ি আছে, 31। তার মধ্যে দুটো গাড়ি আমাদের শিলিগুড়ি জয়েন করছে, ফারাক্কা থেকে কিছু জয়েন করছে, বহরমপুর বাইপাসে জয়েন করছে, একটা গাড়ি বাইরে হবে আসাম থেকে আসছে। ভোর 4:44 বাজে এখন, পাক্কা ভোর 4:44। আর আমরা বেরিয়ে পড়লাম মধ্যমগ্রাম থেকে। এখানে হালকা একটা ব্রিফিং সেশন হলো, সবাই মিলে ব্রিফ করে দিয়েছি। মানে আমি না, মেনলি সৌরভী আজকে ব্রিফ করেছে। প্রথম যে স্টপেজ আমরা ধরেছি সেটা হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরে করবো আমরা ব্রেকফাস্ট। এখন কৃষ্ণনগরে যেখানে আমরা ব্রেকফাস্ট করবো মধ্যমগ্রাম থেকে, তার ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার। ওই 1 ঘন্টা 40-45 মিনিট মতো সময় লাগবে। রাইডে প্রত্যেকবার যেরকম হয় আর কি, বান্টু আমাদের লিড, বান্টু সবার আগে চলে গেছে, আর বান্টুকে আমরা আস্তে আস্তে সবাই মিলে ফলো করব। আমি আর সৌরভ করব মার্শাল, আর বিপ্লব করছে টেল। বিপ্লব কিন্তু রাঁচি ট্রিপে এত সুন্দর টেল করেছে, ও একটা বড় দায়িত্ব পেয়ে গেছে। টেলের দায়িত্ব অনেক বড় থাকে। এই রে শিট 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 শিট, এ রাজা তাড়াতাড়ি আয়, রাজা তাড়াতাড়ি আয়, লেভেল ক্রসিংটা বন্ধ হয়ে যাচ্ছে। রাজা আয়। খবর যা এসছে আমাদের কাছে, বাকিতে 3টে বাইক লেভেল ক্রসিংয়ে আটকা পড়ে গেছে। তো আমাদের টেল আছে, ঘোষ রাইডার আর বিপ্লব রয়েছে, তো ওরাই নিয়ে আসবে। আমরা আস্তে আস্তে এগোই, বান্টু একা রয়েছে সামনে। আজ কিন্তু রাইডের সাথে সাথে তোমাদের সাথে কলকাতা টু শিলিগুড়ি রোড কন্ডিশন নিয়েও একটু আলোচনা করব। মানে কীরকম রোড কন্ডিশন রয়েছে, তোমরা যদি এখন কলকাতা থেকে শিলিগুড়ি যাও, কোন জায়গায় তোমাদের অসুবিধা ফেস করতে হবে, কোন জায়গায় তোমরা স্মুথলি বেরিয়ে যেতে পারবে, তো সেগুলো কিন্তু আস্তে আস্তে শেয়ার করবো। লাস্ট টাইম যখন আমি ফিরেছিলাম শিলিগুড়ি থেকে, তখন দেখেছিলাম এই বারাসাতে সন্তোষপুর, মানে বারাসাত থেকে 3-4 কিলোমিটারের মধ্যে সন্তোষপুর পড়বে। সন্তোষপুর ক্রস করে মোটামুটি 18-19 কিলোমিটার রাস্তা খুব খারাপ ছিল, মানে বড় জাগুলিয়া অবধি খারাপ ছিল। এইবারে যদি সেরকম থাকে সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সামনে যেটা রয়েছে এটা হচ্ছে সুপার মেটিওর 650, অয়নদা চালাচ্ছে। অয়নদা আমাদের সাথে লাস্ট টাইম অ্যাডভেঞ্চার মোটর রাইডে গেছিলো, তারপরে আবার অ্যাডভেঞ্চার মোটর রাইড 2-তে রয়েছে। পরপর দুবার অ্যাডভেঞ্চার মোটর রাইডে অয়নদা আমাদের সাথে পার্টিসিপেট করছে। যদিও এরকম অনেকেই রয়েছে যারা অ্যাডভেঞ্চার মোটর রাইডে ছিল, অ্যাডভেঞ্চার মোটর রাইড 1-এও ছিল, 2-তেও রয়েছে। রাস্তায় হালকা খানাখন্দ গর্ত টর্ত রয়েছে, তবে লাস্ট টাইম যতটা ছিল তার থেকে একটু কম রয়েছে মনে হচ্ছে, তবে রয়েছে। কিন্তু এই জায়গাটা সাবধানেই চালাতে হবে, কারণ গাড়ি পুরো লোডেড রয়েছে। কৌশিক রয়েছে ওর অ্যাডভেঞ্চার 390 নিয়ে। কৌশিক লাস্ট টাইম আমাদের সাথে রাঁচি গেছিলো, রাঁচিতেও কার নিয়ে গেছিলো। মানে একদম এন্ড মোমেন্টে বলতে পারো ওর বাইকটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই জন্য রাইড করতে পারেনি সেই সময়। তো এইবার অ্যাডভেঞ্চার মোটর রাইডে এসছে কেটিএম অ্যাডভেঞ্চার 390 নিয়ে। পুরো কুয়াশা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো কুয়াশা আসছে। শীতকাল আসছে, আমরা জানি শীতকালে কি অবস্থা হয়। মানে আর কিছুদিন পরে যারা আসবে এই রুটে তারা কিন্তু কুয়াশা ভালোই পাবে। কম বেশি রাস্তা খারাপ রয়েছে, দেখতে পাচ্ছ কম বেশি রাস্তা খারাপ রয়েছে। এই রাস্তাটা বড়জাগুলি অবধি এরকমই থাকবে, কিছুটা কিছুটা খারাপ কিছুটা ভালো, মানে যেখানটা খারাপ আবার ভালোই খারাপ। চলে এসছি আমরা বড় জাগুলি চলে এসছি। হাই এখন 4 লেন, হ্যাঁ আস্তে আস্তে এগো। এখন 5:14 বাজে, আমরা বড় জাগুলি। 4 লেনের সাথে সাথে হালকা আলো ফোটাও শুরু হয়ে গেছে, আর আমরা এগোচ্ছি আস্তে আস্তে কৃষ্ণনগরের দিকে। চলো জার্নি এনজয় করি। আপাতত মনে হচ্ছে কৃষ্ণনগর অবধি রাস্তা আমরা ভালোই পাবো, বেশ ভালো রাস্তা পাবো। সৌরভ আর আমি মোটামুটি মার্শাল করবো এখন, যখন সৌরভকে পেয়ে গেছি তাই জন্য আমি একটু ট্রেনে এগিয়ে যাই। সৌরভ এখন মিডিলেই রয়েছে মোটামুটি বলতে পারো, আর ও একদম টেলের সাথে কানেক্ট করবে। তো আমি এখন সামনের দিকে এগোই।